ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। টেকিলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্য জানি আপনারা এই সমস্যার পড়েছেন হয়তো, এবং সমস্যাটি হচ্ছে আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং এই চ্যানেলে যে আহ, কিছু সাবস্ক্রাইবার পেয়েছেন 1000 হয়তো 2000, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে আপনার সাবস্ক্রাইবার 2 থেকে 3টা করে প্রতিদিন প্রতিনিয়ত কেটে নিচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আপনার চ্যানেলটি ধীরে ধীরে। এবং এই সমস্যাটি আমারও 2 থেকে 3 মাস আগে হয়েছিল এবং আমি 2 থেকে 3 মাস আগে এই সমস্যাটিকে ফেস করেছি এবং আমি এখান থেকে কিভাবে ওভারকাম করে চলে এসেছি, তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে A to Z আলোচনা করব। এবং আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে যে আপনি সাবস্ক্রাইবার এক সময় দেখতেছেন এককে, এবং পরে দেখতেছেন সেখান থেকে 4টা কি 5টা নয়তো 10টা সাবস্ক্রাইবার আপনার চলে গেছে, এবং অনেকে বলে যে এটা কেটে নিয়েছে, এবং কেটে নিয়েছে কিনা আপনাকে কোনো অডিয়েন্সরা আপনাকে আনসাবস্ক্রাইব করছে কিনা সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলে সঠিক সমাধান পাবেন, এবং আপনারা আপনাদের যে সাবস্ক্রাইবগুলো কেটে নিয়েছে এবং আপনাদের প্রতিদিন 2টা কি 3টা করে যে সাবস্ক্রাইবার বাড়তো, এবং যে চ্যানেলগুলো প্রফেশনাল চ্যানেল এবং যে চ্যানেলগুলো খুব ভালো চ্যানেল বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকে, সেই চ্যানেলগুলো হয়তো দৈনিক 100 থেকে 150 সাবস্ক্রাইবারও বাড়ে। কিন্তু আপনাদের মতো আমার এই ছোট চ্যানেলে যে 2-3টা করে দৈনিক সাবস্ক্রাইবার বাড়তো, হঠাৎ এটি বন্ধ হয়ে গেল কেন? এবং আমি কথা বাড়াবো না, তার মেন কারণটি হচ্ছে আপনি যে ইউটিউবে যে আপনি ভিডিও আপলোড করতেন এভরিডে, এবং একদিন পর পর বা 2 দিন পর পর যেরকম আপনি ভিডিও আপলোড করতেন, এই যে ভিডিও আপলোড করার একটা সময়সূচি আপনি সিলেক্ট করে নিয়েছিলেন প্রথম, যে টাইমে ভিডিও আপলোড করলে আপনি অনেক ভিউ পেতেন এবং পাশাপাশি আপনার কিন্তু অনেক সাবস্ক্রাইবার হতো, এবং এগুলো হঠাৎ বন্ধ হওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো টাইমটা মেনটেন করতে পারছেন না, এবং আপনি যে টাইমে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেন সেটা হয়তো এখন আর টাইম মতো হচ্ছে না। এবং এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সঠিক পথে কিন্তু চলবে না, সেটা কিন্তু আপনার একটা ডাউন হয়ে যাবে, এবং আপনি যতই ভিডিও করেন না কেন, যতই ভালো ভিডিও করেন না কেন, ওটা কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি কিন্তু সেটাকে আপনি রেগুলারিটি মেনটেন করতেছেন না, টাইম মেনটেন করতেছেন না। এই সমস্যাটা যদি না হয়ে থাকে আপনার, তারপরও যদি আপনার সাবস্ক্রাইবার কেটে নেয়, তাহলে যে করণীয়, আপনার কি করণীয় হবে সেটা হচ্ছে আপনাকে আপনার চ্যানেলে পরিবর্তন আনতে হবে এবং ভালো একটা আপনার লোগো দিতে হবে। লোগোটা প্রোফাইল পিক যেটাকে বলি, এই যে লোগো কভার ফটোটা দিতে হবে, এটাকে আপনার চেঞ্জ করতে হবে। এটা যদি আপনি যদি দেখেন যে আপনার ভিউ আসতেছে না এবং অডিয়েন্সদের কাছে আপনার চ্যানেলটা শো করতেছে না বা সাবস্ক্রাইবার আসতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের লোগোটি চেঞ্জ করতে হবে। এবং এই পদক্ষেপগুলো আপনি সঠিক সময় ভিডিও করতে হবে এবং এভরিডে একটি করে ভিডিও করতে হবে। একদিন পরাপর একদিন করার পরে 2 দিন পরে আর যদি ভিডিও আপনি আপলোড না দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার আসা বন্ধ হয়ে যাবে, এবং পাশাপাশি কিন্তু আপনার ভিউ ডাউন হতে থাকবে, এটা কিন্তু আপ হবে না, এটা ডাউন হতে থাকবে। এবং ভিউ যদি ডাউন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ কমে যাবে, এবং গ্রোথ কমে গেলে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এবং এটা কাটতে হবে না, এটা অটোমেটিকলি অনেক চ্যানেল থেকে অটোমেটিকলি আনসাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং অনেক অডিয়েন্সদের ফোন থেকেই আপনার এটা আনসাবস্ক্রাইবার হয়ে যাবে। এবং এগুলো হচ্ছে যখন আপনার সাবস্ক্রাইবারগুলো দেশ বিদেশ থেকে অডিয়েন্সরা সাবস্ক্রাইবার করে, সেটা হচ্ছে এটা একটা আপনার প্রমোট করা হয়, ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে অটোমেটিকলি একটা প্রমোট করে, এবং অনেক অডিয়েন্সদের কাছে আপনার চ্যানেলটিকে পৌঁছে দেয়, এবং আপনাকে একটা সুবর্ণ সুযোগ করে দেয় যে আপনি একটি ভিডিও আপলোড করছেন, তার বিনিময়ে আপনি এতগুলো ভিউ পেয়েছেন, এতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন। কিন্তু একটা সময় এই সাবস্ক্রাইব এবং ভিউকে কাজে লাগিয়ে যদি আপনি আরও সাবস্ক্রাইবার আর্ন করতে পারেন এবং আরও যদি আপনি ভিউ আনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ওই অরিজিনাল ভিউ এবং সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু চ্যানেলটাকে চালাতে হবে। কিন্তু প্রথম যে একাধারে আপনি ভিউগুলো পেয়েছিলেন এবং সাবস্ক্রাইবগুলো পেয়েছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, এটাই স্বাভাবিক এবং এটাই ইউটিউবের নিয়ম। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।